পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা শেষ করে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। ফিরতি হজ ফ্লাইট কার্যক্রমের ধারাবাহিকতায় একের পর এক হজযাত্রী বিমান অবতরণ করছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর জুড়ে ছিল স্বজনদের অপেক্ষা আর আবেগঘন পুনর্মিলনের দৃশ্য। হাজিদের অভিযোগ, সৌদি আরবের বিমানবন্দরে যেভাবে সেবা পেয়েছেন দেশে ফিরে তার প্রতিফলন দেখতে পাননি। অনেকেই জানিয়েছেন লাগেজ সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আবার কেউ কেউ তাদের মালামাল খুঁজে পাননি বলেও অভিযোগ করেন। আমরা 419 জন এই ফ্লাইটে এসেছি, কেউ কোনো সহযোগিতা পাইনি এয়ারপোর্টের কোনো কর্মকর্তার কাছ থেকে। এখন 4টা লাগেজের মধ্যে 1টা লাগেজ পাইছি আর 3টা লাগেজ পাইতেছি না। তারা বলতেছে যে ওখান থেকে দেয় নাই, যে যদি আমরা আসে তব দিয়ে দেবো, আমাকে কমপ্লেন লেখা রাখছে। মুখে দিলেই জাদু, গোলমার্ক চকোলেট, জাদু মাখার স্বাদ। হাজিকে এইভাবে রাখলে, এইভাবে হরনি করলে এখন আমার লাগেজগুলো কখন দিব, কিভাবে দিব, কিভাবে আসবো। যাত্রীরা বলেন, বিমানবন্দরে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং সহায়তা ব্যবস্থা আরো জোরদার করা প্রয়োজন। বিশেষ করে বৃদ্ধ হাজিদের জন্য বিশেষ সহায়তা ব্যবস্থা চালুর দাবি জানান তারা। ট্রলি নেওয়ার জন্য যে লাইন 1 কিলোমিটার হবে, ভিতরে যে লাইন, মানুষ খুব হয়রানি হচ্ছে। আমরা এই ব্যবস্থাপনায় আসলে দেখার কেউ আছে কিনা বলে মনে হচ্ছে না আমার। কেউ লাইন দিয়ে সামনের থেকে নিচ্ছে, কেউ পিছন দিকে অন্যভাবে দুর্নীতি করে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কিসের ব্যবস্থাপনা হলো এটা? এখন আর কিছু লাগে যাওয়া নিয়ম আছে, প্লাস এই যে টলিগুলো খালি টলি হেল্প করা, বাইরে টলি পড়ে আছে কিন্তু ভিতরে লোকজন পায় না। এই কাজগুলো একটু খেয়াল রাখলে আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। সংশ্লিষ্ট সূত্র জানায়, হজের ফিরতি যাত্রার প্রথম দিনে সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট 13টি ফ্লাইটে 5,434 জন হাজি দেশে ফিরেছেন। আগামী 1 জুলাই সকল হজযাত্রী দেশে ফেরার কথা রয়েছে। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।